ও বেলাল দাঁড়িয়ে যাও, আকিম আযান দাও, আযান দাও, ফারিহনা বিসসালাত। আমি নামাজের মাধ্যমে নিজেকে প্রশান্তির মাঝে নিয়ে যাব, শান্তির মধ্যে নিয়ে যাব, চিন্তা মুক্ত করব, হতাশা মুক্ত করব। তুমি আযান দাও, আযান দাও, আল্লাহু আকবারের ধ্বনি দাও, তাতে করে আমার মনের মাঝে প্রশান্তি আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে সূরাতুল মুমিন 18 নম্বর সূরা, একেবারে 18তম পারার প্রথম সূরা। জানেন তো আপনারা, এই সূরার প্রথম দিয়ে আল্লাহ মুমিনদের কিছু গুণাবলীর কথা বলেছেন। ওই কথাগুলোই আমরা আলোকপাত করব সংক্ষিপ্ত যতটুকু সম্ভব কোরআন আর হাদিস দ্বারা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল মুমিনের মধ্যে প্রথম দিয়ে আল্লাহ ঘোষণা দেন, কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়েছে। কি হয়েছে? সফলতা অর্জন করেছে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে বিনয়, বিনম্রতা, শ্রদ্ধা, ভক্তি, আদর্শিক রাসূলের সুন্নাহ দেখানো পথে যত আদর্শ আছে সেভাবে সে নামাজ আদায় করেছে, তারা এর আগে বলেছে তারা কি সফল। তারা কি? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আর তারা অনর্থক কোনো কথাবার্তা বলে না, বরং অনর্থক কথা না বলে তার প্রভুকে স্মরণের জন্য নামাজে দাঁড়িয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। কে বলছে? আপনারা আমার সাথে কথা বলতে হবে। কে বলছে? এই সফলতা আমাদের জন্য কি উপকার? আমাদের জন্য কি উপকার না? আল্লাহর কি উপকার আছে এখানে? আল্লাহর কোনো এখানে লাভ আছে? তার লাভ কার? আমাদের নামাজ আমরা কেন পড়ব এবং আমরা এই নামাজ পড়লে আমাদের কি লাভ হবে, আমরা কি উপকার নেব, এরকম 15টা পয়েন্টের উপরে কথা বলা যাবে। তবে সর্বোচ্চ আমি 6-7টা পয়েন্ট কথা বলে নামাজ কি শিক্ষা দেয়, বর্তমান সায়েন্টিস্ট, বিজ্ঞান এবং ডাক্তারেরা নামাজ পড়লে কি উপকার হয়, এই কথাগুলোর উপর সামান্য সংক্ষিপ্ত উপর আলোচনা করব। আল্লাহ যদি তৌফিক দান করে সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল কোরআনের মধ্যে প্রথমে বলেন, কদ আফলাহাল মুমিনুন, বান্দারা তোমরা সফল। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তোমরা যারা নামাজের মধ্যে বিনয়, বিনম্র। 1 নাম্বার পয়েন্ট, নামাজ যারা পড়ে রাহাতুলিল কলব, যারা নামাজ পড়ে আমার রাসূল বলেন তাদের জন্য মনের মাঝে আল্লাহ শান্তি তৈরি করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কি তৈরি করে দেয়? শান্তি। প্রশান্তির জন্য কি প্রয়োজন? কি নামাজ প্রয়োজন, দলিল লাগবে না। এখন আপনি নামাজ পড়লেন প্রশান্তির জন্য, এখন আমরা শান্তি খুঁজতে যাই। অনেকে কয় সিগারেটটা খাও কিনলে কয়টা শান্তি লাগে, এটা না খাইলে অশান্তি লাগে। কি লাগে? কয়টা মেরে শান্তি। কিন্তু আল্লাহ বলে, রাসূল কি বলে, ওইটা দিয়ে খুঁজ নাই। নামাজের মধ্যে শান্তি। এজন্য আপনাদের মসজিদের মধ্যে সাইনবোর্ড লাগাইয়া দিবেন, ও বাজাব, ও মানুষ, ও যুবকেরা, শান্তি যদি খুঁজতে চাও মসজিদের মধ্যে চলে আসো আর রবকে সিজদা দেবে, তাহলে শান্তি তুমি এখানে পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু দাউদ শরীফের হাদিস, ক্বালা ইনতালাকতু আনা ওয়া আবি ইনাস ইলা সিহরিন লানা মিনাল আনসারি নাউদু ফাহাদারাতিস সালাত فقال لبعض أهله يا زارية ائتوني بعضوعي لعلي أصلي فاستريحا قال فأنكرنا ذلك عليه
فقال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قم يا بلال قم يا بلال أقم فرحنا بالصلاة বলতেছে আনসারী সাহাবী বলতেছে আনা ওয়া আবি আমি এবং আমার আব্বা আনসারী গোত্রে আমি যেখানে বিবাহ করেছি সেখানে আমার শ্বশুর অসুস্থ ছিল আমরা তাকে সেবা শুশ্রূষার জন্য তার কাছে গেলাম তার কাছে যাওয়ার পরে আমরা তাকে একটু সেবা করব ইন দি মেইনটেইন টাইম ফাহাদারিস সালাত নামাজের সময় হয়ে গেল কি সময় হয়ে গেল নামাজের সময় হয়ে গেল তিনি পেরেশান হয়ে গেলেন ফাকাল আলী বাদি আহলি ইয়া জারিয়া তো তিনি বললেন ও অমুক মেয়ে ও আমার মেয়ে এদিকে আসো তার পরিবারের একজনকে ডাকলেন ইতুনি বিউদুইন আমার জন্য ওযুর পানি নিয়ে আসো ওযুর পানি নিয়ে আসো আমি ওযু করব সে বলতেছে লাআল্লি উসাল্লি ফাস্তারিহা ওই ব্যক্তি বলতেছে আমি নামাজ পড়ে নিজের মাঝে প্রশান্তি লাভ করে নিজেকে একটু শান্তির মাঝে নিয়ে আসব জোরে বলেন সুবহানাল্লাহ ওই তারা বলতেছে ওই দুইজনতে গেছে বাবা তার মানে শ্বশুরের বাড়িতে গেছে যাইয়া তারা এই জিনিসটা কলা ফানকারনা যালিকা আলাই এটাকে একটু এনকার একটু নারাজ হয়েছে আপনি অসুস্থ মানুষ আপনি আবার কিসের নামাজ পড়বেন অসুস্থ মানুষ নামাজ ধরন লাগেনি পড়া লাগে একটু নিজে এরকম আমরা অসুস্থ মানুষ হইলে ঠ্যাং ভাঙা হইলেও ছেলে যদি অসুস্থ হয়ে যায় পা যদি কেটে যায় না ওর নামাজের দেওয়ানোর দরকার নাই আল্লাহ কি নামাজ মাপের সুযোগ দিবে কোনো সুযোগ নাই আল্লামা ইকবাল তাই বলেছেন আগা আইনে লড়াই মে ওয়াক্তে নামাজ কেবলারো কে বই হোসে এহজাজে নামাজ বলতেছে নামাজ আমরা শুনে রাখো আল্লামা ইকবাল বলেছেন আল্লামা ইকবাল বলেন লড়াইয়ের ময়দানে আমরা এমন মুসলিম বীর আমরা সেখানে গিয়েও আমরা নামাজের ময়দানে আল্লাহর কিবলার দিকে ফিরে ফিরে তোমাকে আল্লাহ সেজদা করেছি এক ওয়াক্ত নামাজ একটা সেজদা পর্যন্ত আমরা ছেড়ে দেই না জোরে বলুন সুবহানাল্লাহ সে বলতেছে এক হি সব মে খড়ে হো গয়ে মাহমুদ ও আয়াজ না কোই বান্দা রাহা হয় और न कोई बंदा नवाज को আমরা সম্রাট চাকর আর আয়াজ একসাথে রাষ্ট্রপ্রধান হাঁটতেছি চাকর গুজনবী সহকারে হাঁটতেছি নামাজ রক্ত হয়ে গেছে চাকর বলতেছে হুজুর নামাজের সময় কই চলো মসজিদে কই দুজনে সেজদায় চলে গেলেন আল্লামা ইকবাল বললেন সম্রাট মাহমুদ আর চাকর গজনবী সহকারে দুজনই আল্লাহর গোলাম হয়ে গেলেন এখন আর রাষ্ট্রপ্রধান নাই এখন আর কোনো ব্যক্তি নাই সবাই আল্লাহর গোলামি করার জন্য মাটির মাঝে লুটিয়ে গেলেন জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য তিনি বলতেছেন ফানকারনা যালিকা আলাই তুমি ইনকার করলা এই ইনকারটা যিনি সাইতো অসুস্থ তিনি যখন একটু দেখলেন ইনকার করছে নারাজ হয়েছে কই শুনে রাখো তিনি তখন হাদিস শরীফ শুনাইয়ে দিচ্ছেন তোর সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন শোনো আল্লাহ রাসূল আমি বলতে শুনেছি আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি কুম ইয়া বেলাল ও বেলাল দাঁড়িয়ে যাও আকিম আযান দাও ফারিহনা বিসসালাত আমি নামাজের মাধ্যমে নিজেকে প্রশান্তির মাঝে নিয়ে যাব শান্তির মধ্যে নিয়ে যাব চিন্তা মুক্ত করব হতাশা মুক্ত করব তুমি আযান দাও আল্লাহু আকবারের ধ্বনি দাও তাতে করে আমার মনের মাঝে প্রশান্তি আসবে জোরে বলুন সুবহানাল্লাহ আজকে আল্লাহু আকবারের ধ্বনি মসজিদের মধ্যে ইমাম সাহেব দেয় কিন্তু বাইরে দেওয়া যায় না এরকম ছিল না ছিল তো এমন সময় এখন আর সেই সময় নাই এখন আর জোরে জোরে বলা যায় আলহামদুলিল্লাহ বলেন জোরে বলেন আলহামদুলিল্লাহ তাহলে কথা বুঝে আসছে কিনা এক নাম্বার পয়েন্ট হলো যদি কোনো শান্তি প্রয়োজন হয় কি করতে হবে বলেন নামাজ আর একটা হাদিস সমস্যা আপনাদের আজকে একটা জিনিস শিখিয়ে দিয়ে যাই আমরা বুখারী যখন পড়ি আমার উস্তাদজিদের কাছে সমস্যায় পড়ার পরে প্রথমে হাদিসটা ধরেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা হাজাবাহু আমরুন সাল্লা এক riwayate আছে সাল্লা আর এক riwayate আছে ফাজা সাল্লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কোন ব্যক্তি যদি সর্বপ্রথম কোন সমস্যায় পড়ে যায় বিপদে পড়ে যায় সাল্লা আল্লাহ আমরুন এমন একটা বিপদে পড়েছে যে বিপদ থেকে কেউ উদ্ধার করতে পারে নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাজা সাল্লা তিনি যায় নামাজে দাঁড়িয়ে যেতেন জোরে বলেন সুবহানাল্লাহ
এখন একটা জিনিস শেখেন, যদি বিপদে পড়েন, মুসিবতে পড়েন, সমস্যায় পড়েন, নিজের মায়ের কাছে বলা দরকার নাই, স্ত্রীর কাছে বলা দরকার নাই, বন্ধুর কাছে বলা দরকার নাই, হুজুরের কাছে বলা দরকার নাই। সর্বোত্তম কাজ হবে আপনি 2 রাকাত নফল নামাজে দাঁড়িয়ে যাবেন। কি করবেন মনে থাকবে? রাসূল সাল্লাল্লাহু বুখারীর বর্ণনা, আকাশে মেঘ দেখতেন, সাইক্লোন সিডর দেখতেন, বিপদ দেখতেন, সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতেন। আর আমরা এখন হাসি ঠাট্টা করি, সাইক্লোন স্লিডর এই বন্যা গেছে, দেখা যায় কত মানুষ নামাজ পড়ে নাই, বড় আফসোস। কি গোলাম, এত বৃষ্টি দিয়ে ডুবাই দিতে পারতো পুরো পৃথিবীকে, সে মালিক আমাদেরকে রক্ষা করছে না করছে বলেন? তাহলে আমরা আল্লাহকে গোলামি করেছি? বহু লোক নামাজ ছেড়ে দিয়েছি, আমার আল্লাহকে সেজদা পর্দা দেওয়া পর্যন্ত ছেড়ে দিয়েছি। এজন্য রাসূল বলেছেন, বিপদে পড়বা, মুসিবতে পড়বা, নামাজে দাঁড়ায় যাবা, নামাজে দাঁড়াইবা, রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়াইবা, দাঁড়াইয়া আল্লাহকে স্মরণ করবা, জিকির আজকার করবা, 2 চোখের পানি টপ টপ করে ফেলে দিবা। আল্লাহর কসম, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, তোমার ওই দোয়াটা আল্লাহর দরবারে ওই তীর ধনুক দিয়া যেরকম পাখি শিকার করলে লক্ষ্যভ্রষ্ট হয়, কিন্তু এই রাতের বেলার দোয়াটা আল্লাহর নূরের 70,000 এরকম পর্দাগুলো ফরক করে সরাসরি আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন, এটা পৌঁছে যায়। এজন্য আমরা 1 নাম্বার গেল এটা। 2 নাম্বার উপকারিতা, নামাজ যারা পড়ে তারা নামাজের মাধ্যমে নিজেদেরকে আলোকিত করে। কি করে? নিজেদেরকে কি করে? আলোকিত করে। 2 নাম্বার পয়েন্ট, আলোকিত করে। একটা কালো মানুষও যদি নামাজ পড়ে, দেখবেন নামাজ পড়ার পর তাকে সুন্দর লাগে। লাগে কিনা? কথা বলেন, লাগে কিনা? সুন্দর মানুষকে নূরুন আলা নূর, যারা সুন্দর তাদেরকে আরো সুন্দর লাগে, যারা সুন্দর তাদেরকে আরো সুন্দর লাগে, যারা কালো নামাজ পড়ে আল্লাহ তাদেরকে আরো সুন্দর লাগে। শুনেন, একটা হাদিস শুনায়া দি, আত-তাহুরু সাতরুল ঈমান, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান, ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন ওয়া তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, والصلاة نور والصبر والصدقات برهان والصبر ضياء والقرآن حجة। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। কি বলেন? এই কথা বলেন, পবিত্রতা কি? হ্যাঁ না, মসজিদের মাঝে যাওয়ারে খাড়াই গেছে কোথায়? নামাজের মধ্যে। এমনি প্রস্রাব খোলা মাঝে এমন দৌড় দি গেছে, দৌড় দি যায় প্রস্রাব করতে, ঠাস করে আসি কাপড়ের মাঝে উঠছে, এমনি নামাজ পড়তে গেছে। নামাজ হইব বলেন? হ্যাঁ, আপনাকে হাদিস শরীফ শিখাচ্ছে আপনাকে আগে পবিত্রতা অর্জন করতে হবে। বুজুর্গ আলেমরা কি করতো জানেন? আগের জমানার যারা আলেম, আমাদের উস্তাদজিদের মুখে আমরা দেখছি, তেনারা টয়লেটে যে পোশাক পরে যেতেন, ওই পোশাক আবার এসে এটা খুলে আরেকটা পোশাক নামাজের জন্য পড়তেন। যাদের নামাজ কবুলের চিন্তা, চেতনা, বুদ্ধি দরকার, আল্লাহর সাথে সম্পর্ক দরকার, তারা এই কাজটা বেশি করে করবেন। মনে থাকবে? কথা বলে মনে থাকবে নি? ছোট বাচ্চারা থাকতে পারে, কলে প্রস্রাব করে দিতে পারে। এই জন্য মা বোনরাও শুনতেছেন, আপনারা খুব খেয়াল করবেন, আপনারা নিজেদের কাপড়গুলো যেটা দিয়ে আপনার সন্তানকে কোলে নিয়ে সেটা পাল্টিয়ে ফেলেন, নামাজের টাইমে চেঞ্জ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। সকলে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ যারা পড়বে, মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দিবে। এবারে পড়ুন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বললেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআন ওয়া তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। যারা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ পড়বে, এই আসমান আর জমিনের নিচে যে ফাঁকা জায়গাটা আছে, কি আছে? ফাঁকা জায়গাটা আছে। এই ফাঁকা জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন তার আমলে লেব নেকি দিয়া ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। ওমা কি রে কয়, ওমা গো এত বড়টা এটা কেমনে উড়বে, আই তো কুতেরি না। অনেকে চিন্তা করে না, ওমা কি রে আকাশ আর রে কি রে, আই যে কিয়ামতের ময়দানে আল্লাহ হিসাব নিবে, শুনি কেমনে চাম, আমাদের অনেক চিন্তা আসে না। আচ্ছা বলেন বাবা, আল্লাহর চিন্তা আর আমার চিন্তা এক? জান্নাতে যাদেরকে দিবে বিশাল আকারে করবে, জান্নাতের সেটা আরো বিশাল। আল্লাহ দেওয়ার সময় অসংখ্য অগণিত দিবে, চিন্তা করার দরকার নাই। আল্লাহ রাসূল বললেন, এরপর আসসালাতু, আমার মূল পয়েন্ট, আসসালাতু নূরুন, সালাত হচ্ছে নূর। সালাত কি? নূর। সালাত এই কথাটাই বলতেছে, কিয়ামতের ময়দানে মানুষ যখন কি করবে,
যখন চতুর্দিকে মানুষ হাহাকার করবে, আসসালাতু নূরুন, হাদিস কি নূর। এবারে কোরআন শরীফের দলিল আসেন, কোরআন শরীফের দলিল নিয়ে আসেন সূরাতুল হাদিস 57 নম্বর সূরা 12 নম্বর আয়াত। কত নম্বর আয়াত কথা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলে, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, ও বান্দারা শুনে রাখো, মুহাম্মদ শুনে রাখো, কিয়ামতের ময়দানে কিছু মুমিন নারী আর মুমিন পুরুষেরা আপনি দেখতে পারবেন, ইয়াসআ দৌড়াচ্ছে, নূরুহুম তাদের পিছনে নূর দৌড়াচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বাইনা আইদিহিম তাদের সামনে, ওয়াবি আইমানহিম তাদের ডানে, নূরগুলো চমকাচ্ছে, নূরগুলো চমকাচ্ছে। বলতেছে যে লোকটা নামাজ পড়েছে তার পিছনে সামনে একটা নূরের পোটলা শুধু ঘুরতে থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। নূরের একটা পোটলা শুধু ঘুরবে, এই নূর মানুষ বলবে কি রে আশ্চর্য কারবার, এটা মানুষ নাকি নূর, আলো, কিছুই বুঝলাম না। মানুষ বলবে আশ্চর্য কারবার। ফেরেশতারা বলবে এই লোকটা সেই লোক যারা শীতের রাতে কত কষ্ট করে ওযুর পানি ইচ্ছার অনিচ্ছা সত্ত্বেও পানিটা দিয়ে ওযু করে যা মসজিদে গিয়ে নামাজ আদায় করেছে। মা বোনেরা ঘরের মধ্যে কত কষ্ট করে ওযু করে নামাজ আদায় করেছে। আল্লাহ তাদের জন্য কিয়ামতের ময়দানে একটা নিজেকে নূর বানায় দেবে। ব্যক্তি আর থাকবে না, আব্দুর রহিম থাকবে না, আব্দুল কুদ্দুস থাকবে না, নূরের একটা প্যাকেট হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তারা নূরের একটা প্যাকেট হয়ে যাবে। আরেকটা আপনারা দেখেন, আরেকটা দলিল নিয়ে যান, যারা ফজরের নামাজে যান, বাশশিরিল মাসাইনা ফিয-যুল ইলাল মাসজিদ বিন-নূরিত তাম ইয়াউমাল কিয়ামা, বলতেছে যারা পায়ে হেঁটে অন্ধকারের মধ্যে ফজরের জামাতে যারা উপস্থিত হবে, আল্লাহ তাদের জন্য বিশাল নূরের সুসংবাদ দান করে, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। জাহান্নামে মানুষগুলো কি থাকবে? জাহান্নামে মানুষগুলো একজনকে একজন দেখবে না, কেউ কেউকে দেখবে না। জাহান্নামে যাদেরকে ফালাইবে, এই যে আপনি আমারে দেখতেছেন, আপনাকে আমি দেখতেছি, জাহান্নামে এক বিগত 3 ইঞ্চি 4 ইঞ্চির কাছে কেউ কাউকে দেখবে না। কিয়ামতের ময়দানও এরকম কেউ কারোরে দেখবে না। সবাই হায় হায় ইয়া নাফসি বলবে। ওই কিয়ামতের ময়দানে এই লোকগুলোর জন্য এই নামাজ তার জন্য আলোকিত হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস দেখেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহ রাসূল বলতেছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকারাস সালাত ইয়াওমান ফাকালা মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই বান্দারা শুনে রাখো, একদিন আল্লাহ রাসূল কি করলেন? নামাজের আলোচনা করলেন। আমার কথা শুনেন, আপনারা আমার দিকে তাকান, আমার দিকে তাকালে বুঝবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন, এই কত সুন্দর হাদিস, ওমা এটা কিন্তু 10 টাকা দিয়েও কিনতে দিতেন না, আজ যে কই যে চলে যাবো আর হাইতেন না। তারপরে আল্লাহ রাসূল বললেন একদিন যে এক ব্যক্তি, আল্লাহ রাসূল নামাজের আলোচনা করতেছেন, আলোচনা শেষে মান হাফাজা আলাইয়া কানাত আলাইয়া, আল্লাহ রাসূল বলছে যে ব্যক্তি নামাজের হেফাজত করবে, শুনেন কি করবে, নামাজের যারা হেফাজত করবে, কানাত তার জন্য ওই নামাজ কি হবে, লাহু নূরান, কি হবে, আলো হবে, ওয়া বুরহানান তার জন্য দলিল হবে, ওয়া নাজাতান তার জন্য মুক্তির কারণ হবে, ইয়াউমাল কিয়ামা, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যারা নামাজ পড়ে না তাদের জন্য কি এটা হবে নাকি? নূর হবে, দলিল হবে, মুক্তির কারণ হবে। দেখেন অপোজিটে যারা নামাজ পড়ে না, ওয়ামান লাম ইউহাফিজ লাম ইয়াকুন লা বুরহানান লা নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা'a কারুনা ওয়া হামানা ওয়া ফিরআউনা ওয়া উবাই ইবনে খালদ, জোরে বলুন নাউজুবিল্লাহ। যারা নামাজ পড়ে না তাদের সাথে কি হবে? তাদের লোক কাগো হাসন নসর হবে। এখন যারা এই বাংলাদেশের মধ্যে এক সময় নামাজীদেরকে নামাজ পড়তে দেয় নাই, মসজিদের মধ্যে হুজুরে নামাজ পড়লে তাদেরকে বের করে এনে গ্রেফতার করা হতো, তাদেরকে জেলে ঢুকানো হতো, জেলে পর্যন্ত নামাজ পড়তে দেওয়া হতো না, জেলের মধ্যে হুজুর পানি পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে।
ওই লোকগুলোকে মান তাশাব্বাহা বিকাউম ফাহুয়া মিনহুম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যারা ইহুদিদেরকে অনুসরণ করবে, নাস্তিকদেরকে অনুসরণ করবে, ওই ভারতের দালালি করবে, আমেরিকার দালালি করবে, এগুলো কিয়ামতের ময়দানে ওই কাতারে পড়বে, ওই কাতারে পড়বে। এদেরকে হামান, ফেরাউন, নমরুদ, তারপর উবাই ইবনে খালফের সাথে এদের জাহান্নাম হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এদের সাথে কিসের সাথে হবে? এটা হাদিস, আমি বানাই না, কোনো কথা বলিয়েন না। আর বাপদাদা 14 গোষ্ঠী তুমি টুয়াই আনি নো। এটা দেখেন কি সুন্দর বলতেছে, এই লোকগুলোর ওয়াকানা ইয়াউমাল কিয়ামা মা কারুনা ওয়া হামানা ওয়া ফিরআউনা ওয়া উবাই ইবনে খালফ। এটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে। আহা, অবস্থা কি হবে? এবারে হাতে দলে থাক। 3 নাম্বার উপকারিতা আসেন। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে? আপনারা নুরানি মাদ্রাসাতে পড়াইছে হুজুররা, আপনারা পাইছেন তো খবর? কি পড়ায়? সাই কোন সাই? ও নানারা কোন না, দাদারা বলেন, আমার মামারা আছেন, বলেন না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়াম। এই হাদিসটা হচ্ছে মুস্তাদরাক হাকিমের একটা অংশ, কিন্তু এর আরো একটা অংশ আছে। দেখেন, সর্বপ্রথম কিয়ামতের মধ্যে নামাজের হিসাব কেন হবে? এখন এটার মূল কারণ স্বর্ণ আপনি জাকাত দিতে হয় কিনা, যারা অর্থ, যারা নেশাব পরিমাণ মালের মাল হয়, টাকার মালিক হয়, এরা কি স্বর্ণের জাকাত দিতে হয়, বিভিন্ন জিনিসের জাকাত দিতে হয়। মোট জাকাত দিতে হয় 6 জিনিসের। কয় জিনিসের? 1 নাম্বার হচ্ছে কি টাকা। 1 নাম্বার কি টাকা, কথা বলেন। 1 নাম্বার স্বর্ণের কি আগে লয়, তারপরে যায় মূল ব্যবসা, তারপরে যায় জায়গা, তারপরে ব্যবসার মাল, তারপরে যায় তার কি পুকুরের মাছ, গরু, ছাগল, বিভিন্ন ওষর, এগুলো লয়। আগে কিসের হিসাব হয়? টাকা। ইমানের মূল ভিত্তি কয়টি? কথা বলেন। 5টি। কত কয়? জোরে কথা কন, কয়টি? বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতিন আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাজ যাকাতা ওয়াল হজ্জ ওয়াস সাওম রমাদান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলাম 5টি ব্যানার উপরে, 5টি খুঁটির উপরে দাঁড়ায় রয়েছে। মাঝখান দিয়ে হলো ঈমান। ঈমান নামক লাঠিটা খাড়ায় রয়েছে 4 কোণায় 4টা জিনিস। তার মধ্যে দ্বিতীয়টা হলো নামাজ। নামাজ যদি ওই কোণার মধ্যে খুঁটিটা না দাঁড়ায় থাকে, ওই তাবুটা ধুমড়ে মুছড়ে পড়ে যাবে, এটার কোনো দাম থাকবে না। কথা ঠিক কিনা বলেন? এটা ঠিক রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসের শেষ অংশে কি বলে দেখেন, ফাইন সালাহাত সালাহাত সাহিবুল আমালি। যে ব্যক্তি নামাজ সঠিকভাবে আদায় করবে, তার অন্যান্য আমলগুলো আল্লাহ অটোমেটিক তার আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন নামাজ সুন্দর মতো পড়তে হবে, পুত পবিত্র অবস্থায়। যে ব্যক্তি নামাজ পড়ে সে অন্যায় অপরাধ করে না, অন্যায়ের দিকে যায় না। আল্লাহ স্বাভাবিকভাবে অন্য অন্য ইবাদতগুলো করার জন্য সক্ষমতা, তৌফিক আল্লাহ দান করে। সে বলেন আমিন। এরপরে বলতেছে ওয়াইন ফাসাদাত ফাসাদাত সাহিবুল আমালি। যে ব্যক্তির নামাজ ফাসেদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, অশুদ্ধ হয়ে যাবে, তার অন্য অন্য আমলগুলো আল্লাহ আমল নামার মাঝে বরবাদ করে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নামাজ ঠিক করা দরকার আছে না নাই? এরপরে 4 নাম্বার, যে ব্যক্তি নামাজ পড়বে নিয়মিত, আল্লাহ তাআলা তার নিজ জিম্মায় বান্দাকে জান্নাতে প্রবেশ করায় দিবে। সুবহানাল্লাহ বলুন। দলিল নিয়ে যান, আবু দাউদ শরীফ 1420 নাম্বার হাদিস। আল্লাহ রাসূল বলেন, 5 সালাওয়াতিন কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ ফামান জাআ বিহিন্না লাম ইউদাইব বিহিন্না মিনহুন্না শাইয়া আহাদুন আইয়াদখুলুল জান্নাহ ওয়া ইন শাআ আযাবাহু ওয়া ইন শাআ আদখালাহুল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, 5 সালাওয়াতিন কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ। আল্লাহর বান্দাদের উপরে 5 ওয়াক্ত নামাজ কি করেছে? ফরজ করেছে। কয় ওয়াক্ত নামাজ? কথা বলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে। বলতে ফামান জাআ বিহিন্না লাম ইউদাই মিনহু শাইয়া। যে ব্যক্তি এই নামাজকে অবহেলা বশত, অবজ্ঞা বশত ছেড়ে দেবে না, ইস্তিগফাফান বিহাক্কিহিন্না, যথাযথভাবে, সঠিকভাবে, সুন্দরভাবে তারা আদায় করবে। আল্লাহ রাসূল বললেন, কানা লাহু ইনদাল্লাহি আহাদুন, আল্লাহর কাছে তার অঙ্গীকার রয়েছে, আইয়ুদখিলাল জান্নাহ, আল্লাহ তারে ধরে জান্নাতে প্রবেশ করায় দিবে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ অঙ্গীকার করেছে। আহাদুন মানে অঙ্গীকার, ওয়াদা। আপনার আর আমার ওয়াদা নাকি?
ওই যে 10 টাকা 50 টাকা 1 লাখ 2 লাখ টাকা হাওলাত নি, এরপরে 10 দিন পরে বুলি যায়, 1 মাস পরে খুঁজতে গেলে ধই বেড়া আমি বলে যাই না শুননি আমি চোর বেড়া, তুই আমার কাছে ঠিক আছে আগে শুননি বেড়া, কি বংশের ভালো বংশের মানুষ আর তুই এসে দাঁড়া চোর মনে করছে। এরকম দেশ আপনাদের দেশে আছে না নাই? হ্যাঁ, টাকা নিয়ে আর হাতে চেনে না মানুষের, কি আশ্চর্য কারবার। যারা এই লোক যারা কষ্ট দেয় কিয়ামতের ময়দানে এই লোকগুলোর আল্লাহর দরবারে যত আমল আছে সব বরবাদ হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাদের জন্য ওয়াদাব ওয়ামান লাম ইয়াতি বিহিন্না ফালাইসা লাহু ইনদাল্লাহি আহাদুন। আর যে ব্যক্তি অবজ্ঞাবশত নামাজটা ছেড়ে দিবে, আল্লাহ চাইলে তাকে আযাব দিতে পারেন। ওয়া ইনশা আদখালাহুল জান্নাহ, আর আল্লাহ চাইলে তাকে জান্নাত দান করতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইস্তিগফাফান বিহাক্কিহিন্না, মুহাদ্দিসিনরা লিখছে এটার ব্যাখ্যা হলো, অর্থাৎ আপনার স্ত্রী আপনাকে বললেন নামাজের ওয়াক্ত হয়েছে, স্ত্রী নামাজ পড়ে, যার নামাজ পড়তে তার ভ্যান ভ্যান করেছে, যা তোর নামাজ তুই হর, নামাজ হলে কিটা করছো, আসেনি না আপনারা আছে না এরকম কয় না আপনার দেশে? এবার হুজুরে এখান দিয়ে যাওয়ার সময় কয় ও আব্দুল খালেক যুবক, ও সিয়াম এদিকে আসো, মসজিদে আসো নামাজে। হুজুর আর ফাইজামা ভালো নয়, আমি হাইটান্ন আর ভালো লাগেন না, এই কথা বলে সে চলে যায়, অবজ্ঞা করে নামাজ পড়ে না। তাকে ডাকে মুরব্বীরা, কেউ জামাতের সময় নামাজ হয়েছে তাকে ডাকে, বলতেছে আমি এখন পারবো না, আপনি সরেন, আমি বাজারে যাই, কাজ আছে। এই কথা বলে বলে যারা অবজ্ঞা সরে চলে যাবে, এদের জন্য কিয়ামতের ময়দানে বড় মুসিবত হয়ে যাবে। এদের জন্য আল্লাহ অবজ্ঞা সরে জাহান্নামে এদেরকে ফেলে দেবে, এদের জন্য জান্নাত রেডি নয়। যেহেতু নামাজের ব্যাপারটা আমার আল্লাহর সাথে সম্পৃক্ত, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ বলতেছে ওই লোকটা সফল যারা নামাজের মধ্যে বিনয় বিনম্র, তাদের জন্য উপকার। তারা কথা অনর্থক কথা না বলে বরং আল্লাহর ঘরে যথাযথভাবে নামাজগুলো আদায় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে 5 নাম্বার, আমাকে আপনাকে আল্লাহ বানাইছে সৃষ্টিগতভাবে অস্থির চিত্র। কি দিয়ে? অস্থিরতা এবং পেরেশানি দিয়ে। সালাত মানসিক দৃঢ়তা, মানসিক প্রশান্তি, মানসিক অস্থিরতা দূর করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহু শাররু জাজুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন الذين هم على صلاتهم دائمون। জোরে বলুন আল্লাহু আকবার। দেখেন আল্লাহ বলেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ, নিশ্চয় মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থিরতা দিয়া। অস্থিরতা দিয়া মানুষকে সৃষ্টি করেছে। এই এটা করলাম না, ওইটা করলাম না, হারে আমার সব শেষ, আর ভাই তো আজ জমির অর্ধেক লই গেছে, খাইছে রে, নামাজ বাদ দে, আগে না আছে না নাই? কথা কন না, আছে না নাই? আছে না? আল্লাহ বলছে ওয়াইজা মাসসাহু শাররু জাজুআ, যখন মানুষকে কোনো অকল্যাণ স্পর্শ করে। কত সুন্দর কথা, মানুষকে যখন অকল্যাণ বিপদ আপদ স্পর্শ করে মানুষ তখন উৎকণ্ঠা হয়ে যায়, পরিস্থিতি হতাশ হয়ে যায়, কি না কি করবে। এই জিনিসগুলো থেকে যখন মানুষকে আল্লাহ উত্তরণ করে, ওয়াইজা মাসসাহুল খায়রু মানুআ, যখন ওই মানুষটারে আল্লাহ কল্যাণ দেয়, তারে ওইখান থেকে উদ্ধার করে দেয়, ভালো জায়গায় আনে, ওই লোকটা তখন খায়রু মানে উত্তমতা, ভালো কিছু দেয়, মানুআ ওই লোকটা তখন কৃপণ হয়ে যায়। কথা বুঝে আসছে কিনা? এখন এই গুণটা হচ্ছে বেনামাজির। কিসের? বেনামাজির। 1 নাম্বার এটা হচ্ছে অস্থির, উৎকণ্ঠা এবং লোকটা কৃপণ হয়। একজন আল্লাহ ইস্তেসনা করছেন ইল্লাল মুসাল্লিন, আল্লাহ মুসল্লিরা যারা নামাজি তাদের ব্যাপারে ইস্তেসনা করেছেন, তবে তারা নয়। আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন, যারা অবিরত অনাবত কন্টিনিউ, কোনো ক্ষমা নাই, আল্লাহর ফরজ হুকুমগুলো যথাযথভাবে পালন করে,
এই লোকগুলো এখান থেকে ফরক আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝে আসে নাই? মানে তখন তারা জন্ম মনে করেন এই রমজান মাস আছে, জাকাত তবে বিভিন্ন সময় জাকাত দিবে, ওরা জাকাত দিবে, তখন যারা নামাজ পড়ে না এগুলো করে জাকাত দিন, মা গো এত টাকা তুই আর হলো হিসেবে কয়েক লাখ 2,500, ও মা গো এত টাকা দিতে একটা না বাদ দেখে মা দো ওই একর হারা লুঙ্গি টুঙ্গি কোন দিয়ে আছে টোয়া হাতে দিয়ে দাও, ঠিক আছে নি কয় 100 টাকা দি 200 টাকা দি কোন লুঙ্গি আছে কিন্তু দিও, আছে না নাই? কথা বলেন আছে না? এই যে অবস্থা। কিন্তু নামাজই ভিন্ন। নামাজের কাছে 1 কোটি টাকাও যদি থাকে, সে 2.5 লক্ষ টাকা গনে গনে এই সম্পদের জাকাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই গুণটা তার কাছে আছে। এরপরে 6 নাম্বার উপকারিতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা নামাজ পড়ে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অশ্লীল খারাপ বিভিন্ন জিনিস থেকে হেফাজত করে। জলে বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীম আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে নিশ্চয় যারা নামাজ পড়ে আল্লাহ তাদেরকে কি করে, অর্থাৎ অশ্লীলতা বেহায়াপনা থেকে তাদেরকে কি করে, আল্লাহ হেফাজত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। হেফাজত করে। এখন কয় হুজুর তো কেমনে হেফাজত করে? হ্যাঁ, আর হতে মসজিদেও যায়, তারপরে যায় হাতে ওই যে উল্টা পাল্টাও চলে, খারাপ বন্ধুদের লোক আড্ডা দেয়, এরকম অভিযোগ আছে না নাই? আপনারা কোন কয় হুজুর বলে ইয়া করে কি করছে, নামাজের পরে এরপরে 80 হাতে এই কাম করে কিনলে। আমরা একটা যুক্তি দিই, আপনি নামাজ পড়তে সারাদিন, আমরা একটা হিসাব করছি, ক্যালকুলেশন করছি, প্রতিদিন মানুষের 5 ওয়াক্ত নামাজ পড়তে 1.5 ঘন্টা সময় লাগে, কমপক্ষে 20 মিনিট করে, আর একটু হালকা বেশি 100 মিনিট হয় আর কি। এই 1.5 ঘন্টা যদি 1 সপ্তাহ হয়, 10 ঘন্টা কত মিনিট বা 11 ঘন্টা হয়। আমরা বলি এই 11 ঘন্টা এই লোকটা, এই ছেলেটা, এই ব্যক্তিটাকে অন্যায় করছে, কত হয় না আছে না? এই লোকটাকে 10 ঘন্টা 11 ঘন্টা কোনো অপরাধ করেছে? কোনো অপরাধ করে নাই, কোনো অন্যায় করে না, বরং ওই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্যায় অপরাধ থেকে হেফাজত করেছে। কোরআনের দলিল হলো এটা। অন্তত পক্ষে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে এই কথা সে বলতে পারবে, ও আল্লাহ অন্যায় করেছি, অপরাধ করেছি ঠিক আছে, তবে মসজিদে গিয়া নামাজ আদায় করতাম, অন্যায়গুলো করে ফেলেছি, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, এই কথা বলতে পারবে কিনা? এজন্য ওই সময়টা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করছে? হেফাজত করছে। ঠিক আছে কিনা? এরপরে আসেন নামাজের 7 নম্বর উপকারিতা, নামাজ আপনার আগের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, সামিউতু ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া হুয়া বিফানাইল মাসজিদ ফাজা আল মুয়াজ্জিনু ইনদাল আসর ফাদাআ বিউদুইল ফাতাওয়াদ্দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমি মসজিদের বারান্দায় ছিলাম, ইত্তিবসরে আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আসরের নামাজের সময় হয়ে গেছে, মুয়াজ্জিন আসি বলে হুজুর নামাজের সময় হয়ে গেছে। তিনি তাকে ডাকলেন, বলে এদিকে আসো। ফাদাআ, তাকে ডাকলেন, ফি উদুইন, হুজুর পানি চাইলেন। ফাতাওয়াদ্দা, তিনি ওযু করলেন। ওযু করার পরে বলতেছেন, ইন্নী সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াতাওয়াদ্দাউ রাজুলুন মুসলিমুন ফায়ুহসিনুল উযু। কোন ব্যক্তি যদি, কোন মানুষ যদি একেবারে সুন্দর সুশ্রিয়াম একেবারে ভালো করে ওযু করে, এই যে শীতকাল আসছে অনেকে খুব দ্রুত ওযু করে ফেলে, মানুষের শরীরে গ্লিসারিনের অভাব, এটাকে ভালো মতো ডলতে হবে যেন একটা লোম পর্যন্ত কি না যায়, ভিজা থেকে যদি মুক্ত হয়, তাহলে যদি শুকানো থাকে ওযু শেষ, নামাজ বরবাদ। কথা বুঝে আসছে কিনা? এজন্য ভালো মতো ডলবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ফায়ুসাল্লি সালাতান ইল্লা গাফারাল্লাহু লাহু মা বাইনাহু ওয়া বাইনাস সালাতি আল্লাতী ইয়ালিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে লোকটা নামাজ পড়া শেষ, আর নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ তার পিছনের তামামগুলো মাফ করে দিয়ে, আল্লাহ তারে মাফ করে দিয়ে জান্নাতি বানায় দিবেন। সুবহানাল্লাহ।